আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় ভর্তি যোদ্ধা শিক্ষার্থীরা, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে স্বপ্ন বুনছ, তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে বাংলা অংশে 35 নম্বরের জন্য তোমাদের এমসিকিউ হবে 28টি। আর এই বাংলা অংশের সর্বোচ্চ প্রস্তুতি নিতে বাংলা ব্যাকরণ, বিরোচন ও সাহিত্য অংশের যে অংশগুলো পড়লে তুমি শতভাগ কমন পাবে তা নিয়ে আজকে আমি তোমার সাথে কথা বলবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা দেখব ব্যাকরণ অংশ। আর ব্যাকরণ অংশ থেকে তুমি প্রথমে দেখবে ব্যাকরণ ও ব্যাকরণের আলোচ্য বিষয়। এরপর খুবই গুরুত্ব সহকারে দেখবে ধ্বনি ও বর্ণ প্রকরণ। কেননা ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে 1 থেকে 2টি মার্ক নিশ্চিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তুমি কমন পাবে। এরপরে সন্ধি, এটাকে খুবই ভালো করে দেখবে, বিশেষ করে নিপাতনে বিসর্গ সন্ধি, নিপাতনে স্বরসন্ধি, এগুলো গুরুত্ব দিয়ে পড়বে। এরপরে বানান শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণের পাশাপাশি নত্য ও সত্য বিধানটা দেখবে, বিশেষ করে স্বভাবগতভাবে বা নিত্য মূর্ধন্য ন বসে কোথায়, মূর্ধন্য স বসে কোথায়, কোথায় মূর্ধন্য ন বসে না এবং কার পরে মূর্ধন্য ন বসে, এগুলো ভালো করে দেখবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিশ্চিত একটি প্রশ্ন করবে, কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পছন্দের টপিক হচ্ছে প্রকৃত প্রত্যয়। যদিও এই টপিকটি তুলনামূলক ব্যাকরণ অংশে খুবই কঠিন একটি টপিক, তবে মনে রাখবে তুমি যদি এই টপিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিশ্চিত কমন পেতে চাও তাহলে বিগত বছরে ব্যাংকে আসা প্রশ্ন, বিসিএস এ আসা প্রশ্ন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা যতগুলো প্রকৃত প্রত্যয় এসেছে সবগুলোই যদি ধরে ধরে শেষ করতে পারো, আমি তোমাকে নিশ্চিত দিতে পারি যে তুমি এখান থেকে একটা কিংবা দুইটা যাই আসুক না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবে। এরপরে তুমি পড়বে উপসর্গ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেকটি প্রিয় টপিক হচ্ছে সমাস, বিশেষ করে কর্মধারায় সমাস, তারপরে তৎপুরুষ সমাস এবং কর্মধারায় সমাসের মধ্যে রূপক, উপমান, উপমিত, এগুলো খুব ভালো করে দেখবে। দ্বিগু সমাস দেখবে, সংখ্যাবাচক বহুব্রী সমাসটাকে খুব ভালো করে দেখতে হবে, ব্যতিহার বহুব্রী, এগুলো তুমি খুব ভালো করে দেখবে। তারপরে তোমার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করবেই, সেটা হলো ব্যাকরণিক শব্দশ্রেণী অথবা পদ প্রকরণ, এটা খুবই ভালো করে দেখবে। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুবই আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাক্য প্রকরণ। এই বাক্য প্রকরণ থেকে তুমি বিশেষ করে দেখবে জটিল ও মিশ্র বাক্য চেনার উপায়গুলো মনে রাখবে এবং যৌগিক বাক্য, যে কোনো একটা বাক্য দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে এটি কোন ধরনের বাক্য, বিশেষ করে যৌগিক এবং জটিল মিশ্র থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এরপরে কারক ও বিভক্তি, কারক বিভক্তি বিশেষ করে তুমি দেখবা অধিকরণ কারক, অপাদান কারক এবং করণ কারকের পরীক্ষায় বেশি আসে এখান থেকে। এরপরে দেখবে শব্দ ভান্ডার অথবা শব্দের শ্রেণীবিন্যাস। শব্দের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বিশেষ করে বিদেশি যে শব্দগুলো রয়েছে, বিদেশি শব্দের মধ্যে পর্তুগিজ, ফার্সি, আরবি, গ্রিক, এই শব্দগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বে, কেননা এই শব্দগুলো থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিগত বছরে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পছন্দের তালিকায় রয়েছে বিদেশি শব্দ। এছাড়াও তুমি যোগরূঢ় শব্দটা ভালো করে দেখে যাবে। এরপরে রয়েছে ক্রিয়ার কাল, এর পাশাপাশি দ্বিরুক্তি শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে উল্লেখিত যে টপিকগুলো রয়েছে এই ব্যাকরণিক টপিকগুলো তুমি যদি শেষ করতে পারো, ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাকরণ অংশ থেকে তুমি শতভাগ কমন পাবে। এবার আমরা দেখব বিরোচন অংশ। আর বিরোচন অংশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এক কথায় প্রকাশ, বাগধারা এবং সমার্থক শব্দ। নিশ্চিত থাকো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক কথায় প্রকাশ, বাগধারা এবং সমার্থক শব্দ থেকে তুমি 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবে। এর পাশাপাশি তুমি বিপরীতার্থক শব্দ দেখবে এবং পারিভাষিক শব্দগুলো থেকে তেমন প্রশ্ন না হলেও বিগত বছরে যতগুলো আসছে সেগুলো তুমি দেখে যাবে। এরপরে আমরা দেখব গদ্য এবং পদ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ফুল সিলেবাসের যে 12টি গদ্য রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রোকেয়া শাকত হোসেন সহ যারা রয়েছেন খ্যাতিমান লেখকগুলো, তাদের বিশেষ করে তুমি কবি পরিচিতিটি অবশ্যই পড়বে। কেননা তোমরা জানো কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয় কবি পরিচিতি থেকে অনেক প্রশ্ন করে। সো এই জন্য তোমার ফুল সিলেবাসের গদ্য অংশের যতগুলো কবি পরিচিতি আছে 12টি খুবই ভালো করে পড়বে এবং কবিতা অংশের যে কবি পরিচিতিগুলি রয়েছে অবশ্যই তুমি দেখবে। এছাড়াও তুমি নতুন যে রয়েছে ঋতুবর্ণন, আলাওয়াল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলো তুমি দেখে যাবে, বিশেষ করে ফররুখ আহমেদ, এগুলো তোমার দেখা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমার সংক্ষিপ্ত সিলেবাসের যে 6টি গদ্য রয়েছে এই 6টি গদ্য তুমি ভালো করে দেখে যাবে। এছাড়াও তুমি যৌবনের গান এবং আহ্বান এই গল্প দুটি দেখে যেতে পারো।
আর সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে তোমার যে 7টি কবিতা রয়েছে, এই 7টি কবিতা তুমি ভালো করে দেখবে। এর পাশাপাশি বিভীষণের পুঁথি মেঘনাদ এবং ঋতুবর্ণন এই কবিতাটি দেখে যেতে পারো। এরপরে তোমার সংক্ষিপ্ত সিলেবাসের বহির্ভূত যে গদ্যগুলো রয়েছে কিংবা পদ্যগুলো রয়েছে, তুমি একবার শেষ মুহূর্তে রিডিং পড়ে নিবে। এরপর তুমি দেখবা তোমার সিলেবাসে যে উপন্যাসটি রয়েছে লাল সালু, এবং লাল সালুর যে লেখক সৈয়দ অলিউল্লাহ সম্পর্কে এবং সিরাজউদ্দৌলা নাটকটি খুবই ভালোভাবে পড়বে। এছাড়াও তোমাকে মনে রাখতে হবে আমাদের যে যুগ রয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই 3 যুগ সম্পর্কে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই 1 থেকে 2টি প্রশ্ন হয়। এজন্য প্রাচীন যুগের চর্চাপদ, মধ্যযুগের বিভিন্ন সাহিত্যকর্ম এবং আধুনিক যুগের সাহিত্যকর্ম সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে। এছাড়াও তুমি মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ফররুখ আহমেদ, জীবনানন্দ দাশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই লেখক পরিচিতিগুলো তোমার যে মূল বই রয়েছে এই মূল বই থেকে দেখে যেতে পারো। সকলের জন্য শুভকামনা, সকলের স্বপ্নগুলো পূর্ণতা পাক। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।